শিট, তোয়ালেটাই তো আনলাম না। ঝর্ণা, আরে কাজের বুয়া কোথায় গেলি? জি স্যার। এই আমার তোয়ালেটা নিয়ে আয়। স্যার আপনি তোয়ালা। স্যার এটা কি করছেন? ম্যাডাম বাসায় আছে স্যার, যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে তোর ম্যাডাম বাসা থাকলে কি হবে? আর তোর ম্যাডাম কোনোভাবেই টের পাবে না। তোর ম্যাডাম তো প্রেগনেন্ট, বিছানায় শুয়ে আছে, ও ওইদিকে আসবেও না, তুই কোনো টেনশন করিস না। স্যার দেখেন, এরকম বহুতবারই বলেছেন আপনি, আর আমার সাথে শারীরিক সম্পর্ক করছেন, করার পর আপনি বলেছিলেন আমাকে ফ্ল্যাট কিনে দেবেন, টাকা পয়সা দিবেন, জমি কিনে দেবেন, তার কিছুই করেননি। আরে তুই এত অস্থির হচ্ছিস কেন? তোকে আমি সব কিছু কিনে দেবো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দেবো। তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি তোর সব কিছু হবে। স্যার তারপর ম্যাডাম তো বাসায় আছে। বললাম না তোর ম্যাডাম এদিকে আসবে না, তুই কোনো চিন্তা করিস না। আর তাছাড়া আমি তো আছি, আমি থাকতে তোর ভয় কিসে? চল এসব কথা বাদ দে, চল আমরা এখন একটু রোমাঞ্চ করি। না স্যার, আমি আর এসব করবো না, আমার আর এগুলো ভালো লাগতেছে না, আমাকে ছাড়েন আপনি। এই ছাড়বো মানে? তুই এসব কী বলছিস? তুই জানিস না তোর ম্যাডাম প্রেগনেন্ট, আমি তোর ম্যাডামের সাথে কিচ্ছু করতে পারি না। আর তুই যদি এখন এরকম করিস তাহলে আমি কীভাবে থাকবো বল? আর তাছাড়া আমি তো তোকে অনেক ভালোবাসি। স্যার সরেন তো, আপনি মুখে মুখেই শুধু বলেন আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কত স্বপ্ন দেখিয়েছেন, বলছেন বাড়ি করে দিবেন, গাড়ি কিনে দিবেন, টাকা পয়সা দিবেন, কত কিছু বলেছেন, আপনি কিচ্ছুই করেননি এই পর্যন্ত। আপনি আমাকে যেতে দেন, যেতে দেন। দাঁড়া, স্যার রাগ করছিস কেন? আমার কথা শোন, তোকে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিব, তুই শুধু আমার কথা মতো করবি। আমি তোকে যখন যেটা করতে বলবো সেটাই করবি। আর তাছাড়া আমি তো তোকে বেশি কিছু বলি না, শুধু আমার সাথে একটু সময় কাটাতে বলবি, কারণ তোর ম্যাডাম এখন প্রেগনেন্ট। দেখ, তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি তোর ম্যাডামকে বলে দিব যে তুই এতদিন আমার সাথে কী কী করেছিস, তারপর তোর কী হবে একবার ভেবে দেখেছিস? তাই আমি তোকে যেটা বলি তুই সেটাই করবি, আমার সব কথা শুনে চলবি, বুঝছিস? ঝর্ণা, ঝর্ণা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। এই ঝর্ণা, কি হলো? এক গ্লাস পানি নিয়ে আয়। বুঝলাম না, কোথায় গেল মেয়েটা? আমারই যাওয়া লাগবে। স্যার আপনাদের বাসায় কাজ করি বলে আপনি যখন যেটা বলছেন আমি সেটাই করেছি। দয়া করে আপনি ম্যাডামকে কিচ্ছু বলবেন না, ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ম্যাডামকে কিচ্ছু বলবো না, তবে আমি তোকে যেটা বলবো সেটা করলেই হবে। আচ্ছা শোন, এইসব কথা না বাদ দে, চল আমরা এখন একটু রোমাঞ্চ করি। জিসান, হ্যাঁ বৃষ্টি, বলো। এত দেরি হচ্ছে কেন তোমার? এই তো আমার প্রায় হয়ে গেছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। জিসান, তুমি কি কাজের মেয়েটাকে কোথাও পাঠিয়েছো? ওকে আমি পুরো বাসা খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। না না, আমি তো কাজের বুয়াকে কোথাও পাঠাইনি। তুমি এক কাজ করো, ভালো করে খুঁজে দেখো, বাসাই হয়তো বা আছে। না, আমি পুরো বাসা খুঁজে ফেলেছি, কিন্তু ও কোথাও নেই। আরে বাবা, তুমি দেখো না, হয়তো রুমে বা কিচেন রুমে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল শেষ করে তাড়াতাড়ি এসো, ডক্টরের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। কি ব্যাপার, কাজের মেয়েটা কোথায় গেল? পুরো বাড়ি খুঁজে ফেললাম, অথচ কোথাও নেই। এই মেয়েটাও না, দরকারের সময় কোথাও পাওয়া যায় না একে। আসলাম। স্যার দেখছেন, আপনাকে আমি বলছিলাম যে ম্যাডাম আজকে বাসায় আছে, যদি একটু টের পেতো যে আমি এখানে আসি তাহলে যে আজকে আমার কি অবস্থা হতো। আরে তোর ম্যাডাম টের পাবে কিভাবে? তোর ম্যাডাম টের পাবে না, আমি তোর ম্যাডামকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। তুই ওর কথা বাদ দে, চল আমরা এখন ওর কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ করি, কি বলিস? কাজের মেয়েটা কোথায় গেল? পুরো বাসা খুঁজে ফেললাম, অথচ মেয়েটা কোথাও নেই। জিসানকে তো জিজ্ঞেস করেছি, ও নাকি কোথাও পাঠায়নি। তাহলে মেয়েটা কোথায় চলে গেল? আর ও তো হুটহাট কোথাও যায় না।
গেলেও আমাকে বলে যায়। কি ব্যাপার? জিসানকে সেই কখন বলে আসলাম তাড়াতাড়ি বের হতে, ও এতক্ষণ ওয়াশরুমে কি করছে? যাই তো আরেকবার দেখে আসি। সরেন স্যার। আর কি হলো? স্যার একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ, কি কথা বল। আপনি কি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন? আরে হ্যাঁ, আমি তো তোকে অনেক ভালোবাসি। তাহলে ম্যাডামকে কি আপনি ভালোবাসেন না? আরে না, তোর ম্যাডামকে আমি ভালোবাসি না। তোর ম্যাডামের সাথে তো আমার বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি শুধু তোকেই ভালোবাসি। স্যার অনেক দিন হয়েছে আমার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেন। আপনি বলছেন আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে দেবেন, আপনি তো কিছুই করলেন না আমার জন্য এই পর্যন্ত। আরে করবো তো। শোন, সব কিছু কি হুট করে হয়? তুই আমার একটু সময় দে, সময় সুযোগ হলে আমি তোকে বাড়ি করে দিব, গাড়ি কিনে দিব, তোকে টাকাও দিব। তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডামকে কি করবেন? তো ম্যাডামকে কী করবো মানে? তোর ম্যাডামকে তো আমি ডিভোর্স দিয়ে দিব। তারপর তুই আর আমি সুখে শান্তিতে এখানে সংসার করবো। সত্যি? হ্যাঁ, 110% সত্যি। জিসান, জিসান দরজা খোলো। হ্যাঁ বৃষ্টি, বলো। আমার হয়ে গেছে। কাজের মেয়েটা কোথায়? কাজের মেয়ে কোথায় মানে? আমি কিভাবে জানবো কাজের মেয়ে কোথায়? আমি তো ওয়াশরুমে গোসল করতেছিলাম। কাজের মেয়েটা কোথায় তুমি জানো না? না, আমি তো বললাম আমি জানি না। আসলেই তুমি জানো না কাজের মেয়েটা কোথায়? আর বাবা, হ্যাঁ আমি সত্যি জানি না। কি ব্যাপার বৃষ্টি, তুমি আমার গায়ে হাত তুললে কেন? তুমি জানো না কাজের মেয়েটা কোথায়, তাই না? ঠিক আছে, তোমার জানতে হবে না, আমি বের করছি কাজের মেয়েটা কোথায়। সরো। এই বের হ, বের হ বলছি। জিসান, তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? তুমি একটাবার আমার কথা ভাবলে না? একটাবার তোমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার তো এখন লজ্জা করছে যে তোমার মতো একটা কুলাঙ্গারের সাথে আমি এতদিন সংসার করেছি। ছি, আমি এতদিন তোমায় চিনতে পারিনি। না, তোমার মতো একটা অমানুষের সাথে আমি আর সংসার করব না। সংসার করব না আমি তোমার সাথে। বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি দাঁড়াও। বৃষ্টি, বৃষ্টি আমার কথাটা শোনো। বৃষ্টি, বৃষ্টি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এরকম ভুল আর কখনো করবো না। দেখো, তুমি বাবাকে কিছু বলো না। বাবা যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বেরই করে দেবে। হাত ছাড়ো তুমি আমার, তুমি একদম আমার হাত ধরবে না। তোমার ওই কালো ছায়া, তোমার ওই অপবিত্র হাত আমার গায়ে যেন না লাগে। তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি কাজের মেয়ের সাথে। ছি, দেখো, আমি আর তোমার সাথে সংসার করব না। আমি থাকবো না আর এখানে। না বৃষ্টি, তুমি প্লিজ এভাবে বলো না। তুমি আমাকে ছেড়ে যেও না বৃষ্টি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম তো, তুমি প্রেগনেন্ট ছিলে, এই আবেগের বশে আমি একটা ভুল করে ফেলেছি। এরকম ভুল আমি আর কখনো করবো না। ভুল করে ফেলেছো না? এটা কি তোমার ভুল মনে হচ্ছে? তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আর এখন বলছো তুমি ভুল করেছো। তোমার সাথে থাকলে আমি সারা জীবন সুখী হতে পারবো না। সারা জীবন এই কষ্টে তিলে তিলে মরতে হবে। তার চেয়ে বরং আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। থাকো তুমি, তুমি একে ভালোবাসো না? তুমি কাজের মেয়েকে নিয়ে থাকো। যেখানে তোমার সুখ, যেখানে তোমার শান্তি মিলে সেখানেই থাকো। আমাকে যেহেতু তোমার ভালো লাগে না, আমি আর তোমাদের মাঝখানে বাধা হয়ে থাকতে চাই না। না বৃষ্টি। কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কেন? তুমি কান্না করতেছো কেন? কিসে? কি হয়েছে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। কি সমস্যা? ইয়ে বাবা, এখন ইয়ে মানে করছো কেন? যখন কাজের মেয়ের সাথে নষ্টামি করেছো তখন তোমার মনে ছিল না, আর এখন বাবাকে বলতে লজ্জা করছে? বাবা, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনার ছেলে দিনের পর দিন এই কাজের মেয়েটার সাথে নষ্টামি করে যাচ্ছে, আর আজকে আমি আপনার ছেলেকে হাতে নাতে ধরেছি। আপনার ছেলে বলে আমার সাথে আর সংসার করবে না, আমাকে নাকি ডিভোর্স দিবে, এই কাজের মেয়েকে নাকি বিয়ে করবে। আজকে আমি সব নিজের কানে শুনতে পেরেছি বাবা।
আমি আর আপনার ছেলের সাথে সংসার করব না। আপনার ছেলে যেহেতু আমাকে ভালোই লাগে না, আমার সাথে সংসার করতে চায় না, আমি আপনার ছেলের সাথে থাকবো কেন? আপনি বরং এই কাজের মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন। আপনার ছেলে এই কাজের মেয়েকে নিয়ে সুখে থাকবে। আমার সাথে আপনার ছেলে সুখে নেই, আমাকে আপনার ছেলে ভালোবাসে না। আমি এখানে আর থাকবো না বাবা, আমি আমার বাবার বাড়ি চলে যাব। বৌমা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কিরে ঝর্ণা, বৌমা যা বলতেছে সব কি সত্যি? জি স্যার। তো বড় সাহস, ছোট লোকের বাচ্চা, বুয়ার বাচ্চা বুয়া, আমার ছেলের সাথে এত বড় একটা নোংরামি করে, এত বড় একটা অপকর্ম করে আবার হকপটে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে জি স্যার সব সত্যি স্যার। স্যার, আমার কোনো দোষ নেই। ছোট স্যার আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে। সে আরও বলেছে আমাকে টাকা পয়সা দেবে, বাড়ি গাড়ি করে দেবে। স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম, এই জন্য ছোট স্যারের কথা আমি রাজি হয়ে গেছি। জিসান, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে তুমি কিভাবে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে, আমার সাথে এত বড় একটা বেইমানি করতে? আমার কথা না হয় বাদই দিলাম, তুমি আমার কথা ভাবোনি, কিন্তু একটাবার তোমার এই অনাগত সন্তানের কথা তো ভাবতে পারতে। তার কি হবে? এই সন্তান পৃথিবীতে আসলে আমি তাকে কি জবাব দেব? আমি কি তাকে বলবো তার বাবা একটা চরিত্রহীন? ছি, 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 ছি। আমার সন্তান, তুই আমার সন্তান, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তোর মতো একটা কুলাঙ্গারের সন্তানের পিতা আমি। ছি, ছি, ছি। কিভাবে পারলি রে? এই কিভাবে পারলি? যার ঘরে গর্ভবতী স্ত্রী, সেই স্বামী তার স্ত্রীকে রেখে, ছি, আমার বলতে লজ্জা লাগতেছে। দেখো জিসান, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তোমার আর আমার বিয়েতে আমার পরিবারের কেউ রাজি ছিল না। এখন পর্যন্ত আমার পরিবারের কেউ এই বিয়েটা মেনে নেয়নি। আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে তোমার কাছে চলে এসেছি। আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে, তুমি এইভাবে আমাকে ঠকালে। এই কি বলছিলি তুই? কি বলছিলি আমাকে মনে আছে? তোর বিয়েতে আমি রাজি ছিলাম না। তুই আমাকে বলছিলি বাবা এই মেয়েকে যদি বিয়ে না করাও আমি আর জীবনে বিয়েই করব না। বাবা আমি ওকে অনেক ভালোবাসি বাবা, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি বাবা। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাবা থাকতে পারি না বাবা। তারপরে আমি তোর কথায় রাজি হয়ে গেছিলাম, বিয়ে করাইছিলাম যে আমার ছেলে যেহেতু তার জীবনের চাইতে বেশি ভালোবাসে এই মেয়েকে নিয়ে আমার ছেলে সুখে থাকবে। আর সেই ভালোবাসার স্ত্রী ঘরে রাইখা এরকম একটা নোংরা কাজ করতে তোর একটু খারাপ লাগলো না? একটা বড় ভাবলি না তুই যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি? ঈশান, আমি এই মুখটা মানুষকে দেখাবো কিভাবে? কিভাবে দেখাবো? আমি অনেক বড় কথা বলেছিলাম তোকে নিয়ে, অনেক গর্ব করেছিলাম যে আমার ছেলের মতো ছেলে আর কোনো বাবা মায়ের নাই। তুই যেদিন বৌমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলি না, আমি কি ভাবছিলাম জানিস? যে বৌমা বোধ হয় 8-10টা মেয়ের মতোই হবে। অন্যান্য ছেলেরা যেরকম বিয়ে করে নিয়ে আসে, মডার্ন টাইপের থাকে, স্বামীকে মানে না, শ্বশুর শাশুড়িকে মানে না, অশ্লীল চলাফেরা করে, আচার আচরণ ভালো থাকে না, ঠিক এরকমই হবে। কিন্তু কিছুদিন যাওয়ার পর বৌমার আচরণে, বৌমার কথাবার্তায় মানে আমি এতটা প্লিজড হয়ে গেছিলাম, আমি কখনো ভাবিনি যেটা আমার ছেলের বউ। আমি সব সময় মনে করতাম যেটা আমার মেয়ে, আমার ঘরের লক্ষ্মী। আর ও আসার পর থেকে এই সংসারের কিন্তু চেহারাই পাল্টে গেছিল। আর তুই কিনা এমন একটা লক্ষ্মী বউ ঘরে থাকা সত্ত্বেও, থাকার পরেও বৌমার সাথে তুই এত বড় একটা বেইমানি করলি। এমন একটা নোংরা কাজ তুই কিভাবে করতে পারলি রে? তোর বিবেকটা একটু বাধা দিল না? ছি। থাক বাবা,
ওকে আর এসব বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। ও যদি এত কিছু ভাবতো তাহলে তো আর এরকম একটা নোংরা কাজ করতে পারতো না। আর আপনি ভালোবাসার কথা বলছেন, ও কি আমার ভালোবাসার মর্ম বুঝে? ও যদি আমার ভালোবাসার মর্মই বুঝতো তাহলে আমার ভালোবাসাকে এভাবে ঠকাতো না, আমার বিশ্বাসটা এভাবে ভাঙতো না। থাক বাবা, যা কিছু হয়েছে সেগুলো ভুলে যান। আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। আপনার ছেলে যাকে নিয়ে ভালো থাকতে চায়, যাকে নিয়ে সুখে থাকতে চায়, আপনি তার সাথে আপনার ছেলে বিয়ে দিন। আমি চলে যাচ্ছি। দাঁড়াও বৃষ্টি। এই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ভবিষ্যতে কোনোদিন কোনো সময় আমার বাড়ি তো দূরের কথা, আমার গেটের সামনে বা আশেপাশে যেন তোকে না দেখি। যাস না কেন? বৃষ্টি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি মানছি যে আমি ভুল করেছি। দেখো বৃষ্টি, মানুষ ভুল করলে সে যদি তার ভুল বুঝতে পারে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমার অনাগত বাচ্চার কসম খেয়ে বলতেছি, এরকম ভুল কাজ আমি আর কখনো করব না। তুমি প্লিজ আমাকে রেখে এইভাবে চলে যেও না। আমার বাচ্চাকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। প্লিজ বৃষ্টি, আমাকে একটা সুযোগ দাও। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমিও মাফ করে দিও। এরকম ভুল কাজ আমি আর কখনো করব না। আমি তোমাকে কথা দিলাম বাবা, আমি আর কখনো এরকম কাজ করব না। তুমি প্লিজ তোমার বৌমাকে একটু বোঝাও, ও যেন আমাকে ছেড়ে চলে না যায়। আমি ওকে অনেক ভালোবাসি বাবা। বৌমা, আসলে ভুল তো মানুষই করে, তাই না? আর কেউ যখন ভুল করে তার ভুলটা সে বুঝতে পারে, আমার বিশ্বাস সে দ্বিতীয়বার আর ভুল করে না। আর জিসান সত্যিকার অর্থে তোমাকে অনেক ভালোবাসে। কীভাবে যে কী করে ফেললো আমি নিজেও বুঝতে পারতেছি না। হয়তো বা শয়তানের ধোকায় পড়ে, মানে কি কারণে যে এত বড় একটা ভুল করলো আমি নিজেও বুঝতে পারতেছি না। বৌমা, তোমার, আমার, জিসান, এই পরিবার, এদের কথা না হয় নাই ভাবলে, তোমাদের যে অনাগত সন্তান আসতেছে তার কথাটা ভেবে না হয় এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, যদি জীবনে কোনোদিন কখনো কোনো সময়ও এ ধরনের ভুল করে আমি ওকে ক্ষমা করব না। আমি প্রয়োজন ওকে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ বৌমা। বাবা, শুধুমাত্র আপনার কথায় আর আমার অনাগত সন্তানের কথা চিন্তা করে আমি ওকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। দেখছিস আমার বুকটা ভরে গেছে। আমি জীবনে কোনোদিন কখনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম না, এক কাজ করেছিলাম যার জন্য বৌমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছিল, তাও আবার আমার ছেলের বউ। কোনো কিছু করার আগে একটা বার অন্তত ভাবিস যে আমার একটা পরিবার আছে, আমার বাবার মান সম্মান আছে, আমি যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি তার পরিবারের একটা মান সম্মান আছে। আর অনেক বড় মুখ করে তোর হাত ধরে চলে আসছে। এরকম একটা নোংরা কথা যদি ওর পরিবার শুনে, ওর পরিবারের কাছে মুখ দেখাইতে পারবে? কখনো পারবে না। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম ভুল কাজ আমি আর কখনো করব না। বৃষ্টি, চলো ভেতরে চলো। তাই যেন মনে থাকে।